যারা তাবিজে বিশ্বাস করে, যারা শিকড়ে বিশ্বাস করে, যারা কবজে বিশ্বাস করে, যারা মাজারে বিশ্বাস করে, যারা পীর মুরিদে বিশ্বাস করে, এরা আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে কিন্তু ইলাহ হিসেবে মেনে নেয়নি। কেন? তারা মনে করে যে মাজারে গিয়ে সিজদা দিলে আমার মনের নিয়ত পূরণ হবে। নাউজুবিল্লাহ। তার মানে ওই মাজারে যাই ঘুমিয়ে আছে তাকে আল্লাহর সাথে, আল্লাহর ক্ষমতার সাথে তাকে কি তার ক্ষমতা তুলনা করছে। এই কারণেই বলা হচ্ছে সে আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে কিন্তু ইলাহ হিসেবে মেনে নেয়নি। তারপরে যেই মেয়েগুলো মনে করে সিজারে বাচ্চা না হলে আমার বাচ্চা মারা যাবে, এই মেয়েগুলো আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে কিন্তু ইলাহ হিসেবে আল্লাহকে মেনে নেয়নি। তার মানে আল্লাহর ক্ষমতাকে মেনে নেয়নি, আল্লাহর ক্ষমতাকে আল্লাহর মতো করে দেখতে হবে। কিন্তু তারা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করে না। অথচ হাদিসের বিবরণে, কোরআনের বিবরণে এইভাবে পাওয়া যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি একটা ফেরেশতা যার নাম হচ্ছে মালাইকাল মাউত, একে যদি আল্লাহ নির্দেশ দেন শুধু এতটুকু যে মালাইকাল মাউত চোখের পলক নিচে পড়ে উঠতে যতটুকু সময় লাগে, এই সময়ের মধ্যে পৃথিবীতে যত মানুষ আছে এই চোখের পলক পড়ে উঠার আগেই সকল মানুষকে তুমি মেরে ফেলে দাও, তো মালাইকাল মাউতের অতটুকু সময় লাগবে না। সুবহানাল্লাহ। তো আল্লাহর ক্ষমতাকে এইভাবে দেখতে হবে। কিন্তু আপনি আল্লাহকে বিশ্বাস করলেন আর মনে করলেন ডাক্তার না আসলে গরুটা মারাই যাইতো, ডাক্তার না আসলে রুগীটা মারাই যাইতো, নৌকা চালকটা না থাকলে ডুবে মারাই যাইতাম, ড্রাইভার না থাকলে আমরা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাইতাম। তার মানে এই মানুষগুলো মুশরিক, এই মানুষগুলো আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে কিন্তু ইলাহ হিসেবে মেনে নেয়নি।